গাজরের হালুয়া আশা করি আপনারা এর আগে অনেকেই বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে গাজরের হালুয়া বানিয়ে খেয়ে দেখুন। এর স্বাদ হয় সম্পূর্ণ আলাদা আর খেতেও হয় খুব মজাদার। আমি এখানে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ব্যবহার করেছি যা গাজরের হালুয়ার টেস্টকে আরও দ্বিগুণ করে দেবে। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। গাজরের হালুয়া বানানোর জন্য আমি প্রথমে গ্যাসে কড়া নিয়ে নিচ্ছি, তাতে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে জল আর নিয়ে নিচ্ছি দুধ। আমি এখানে 500 দুধ নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দুধটাকে আমি কম আঁচে ফুটিয়ে নেব ও মাঝে মাঝে খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে নাড়িয়ে দেবো। দুধটা ফুটুক, চলুন ততক্ষণে গাজরটাকে রেডি করে নিই। আমি এখানে এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর গাজর নিয়ে নিয়েছি। গাজরের গাটা আমি অলরেডি চেঁচে নিয়েছি। এবার গ্রেটারের এই বড় ফুটারটা দিয়ে এটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আপনারা এই লাল গাজরটাই ব্যবহার করবেন, এটা মিষ্টি যেমন হয় তেমন এতে কালারটাও ভালো আসে। দেখুন আমি এইভাবে সমস্তটা গ্রেট করে নিয়েছি। এদিকে দেখুন দুধও ফুটে ফুটে অর্ধেক হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর একটা বাটিতে আমি কিছুটা পরিমাণে দুধ তুলে নেব। আমি এখানে 3 হাতা মতন দুধ তুলে নিলাম। এবার এতে আমি 1 বাটি খই ভিজিয়ে দিচ্ছি। এটাকে আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ব্লেন্ডার নিয়ে নিচ্ছি। দুধটাও ঠান্ডা হয়ে গেছে। এবার দুধ আর ওই খইটাকে আমি মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ওই খই আর দুধের যে ব্লেন্ড করেছিলাম সেটা ছেঁকে নেব। আপনারা অবশ্যই এই দুধ আর খইয়ের মিক্সচারটা এই গাজরের হালুয়াতে ব্যবহার করবেন, এতে গাজরের হালুয়ার স্বাদ খুব সুন্দর আসবে। দেখুন আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে আমি 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি। এবার ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। সমস্ত ঘি গলে গেলে তাতে আমি দিয়ে দেবো কাজু বাদাম আর দিয়ে দেবো কিশমিশ। এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। এবার ওই ঘিতেই আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর। আপনারা অবশ্যই এই লাল গাজরটাই ব্যবহার করবেন, এতে শুধু কালার ভালো আসবে না, এই গাজরটা মিষ্টিও হয়। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এতে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। নুন দিয়েও এটাকে আমি নেড়ে চেড়ে দেবো। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। গাজরটাকে ঘিয়ে খুব ভালো করে ভাজতে হবে। আমার চ্যানেলে আরও অনেক মিষ্টি রেসিপি আছে, আপনারা সেগুলোও দেখতে পারেন। এইভাবে আমি 10 মিনিট ভেজে নিয়েছি। এবার এতে আমি অল্প অল্প করে দুধ মেশাতে থাকছি। আমি প্রথমে 1 বাটি মতন দুধ দিয়ে এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম। এতে আমি আবারও দুধ দিয়ে দেবো। আমি এতে আরো 2 বাটি দুধ দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো। 5-10 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। নিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য।
5 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন এটা অলমোস্ট দুধ শুকিয়ে এসছে এবং গাজরটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো তৈরি করে রাখা খই ও দুধের মিশ্রণটা, দিয়ে আবারও মিশিয়ে দেবো। দেখুন এটা একদম গাঢ় হয়ে এসছে এবং গাজর সব সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো চিনি। চিনি দিয়ে চিনিটাকে ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে দেবো। দেখুন মিশিয়ে দিয়েছি। আপনারা এই শীতে অবশ্যই একবার এই পদ্ধতিতে গাজরের হালুয়াটা বানিয়ে দেখুন। এর স্বাদ অন্যান্য গাজরের হালুয়া থেকে অনেক বেশি হয়। এই অবস্থায় দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কাজু ও কিশমিশ। কাজু ও কিশমিশ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেবো। এবার দিয়ে দেবো এতে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে দেবো। আমাদের গাজরের হালুয়ার ঘনত্ব ঠিক এই রকম রাখতে হবে, খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি ঘন নয়। এটা ঠান্ডা হলে এমনিতেই কিছুটা ঘন হয়ে যাবে। এবার এটাকে আমরা পরিবেশন করে দেবো। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে গাজরের হালুয়া বানিয়ে খেয়ে দেখুন। এর স্বাদ হয় সম্পূর্ণ আলাদা আর খেতেও হয় দুর্দান্ত। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।